হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে আমি আমার গাছপালা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এটা কিন্তু আমার মেক্সিকান সানফ্লাওয়ারের একটা চারা, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর বন্ধুরা জানো তো, নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছটি লাগানোর মানে ভীষণ আনন্দ, যেটা কিনে এনে এতটা আনন্দ হয় না, যেটা আমি নিজে হাতে বানিয়ে আনন্দ পাই। যাই হোক, আমি যেখানে যাই, ছেলের স্কুল বলো, রাস্তা বলো, যেখানে যাই, আমার চোখের সামনে শুধু গাছ আর গাছ। আর গাছ পাগলেদের এটাই হয়, যেখানে যাই হাতে করে গাছ নিয়ে আসি। তো একটা জায়গায় গেছিলাম, আর সেখান থেকে আমি এই মেক্সিকান সানফ্লাওয়ারের কাটিংটা এনেছি, আর এনে বসিয়ে দিয়েছিলাম। তো হয়েছে, আর রিস্ক নেওয়া যাবে না। আর বসিয়েছি তো কিসে, সবসময় তো টপ থাকে না বন্ধুরা। তো মেয়ের সেরেলাকের প্যাকেট ছিল, সেটাই কেটে বসিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর গাছটা হয়েছে, ডালপালা ছাড়িয়েছে। এখন আর রিস্ক নেওয়া যাবে না, এবার শেকড়টাও ছড়িয়ে গেছে সুন্দরভাবে, আশা করি। তো এবার আমি রেডি করছি, মাটিটা রেডি করছি। আর এই টপটাও কিন্তু আমি বানিয়েছি, যে জলের ড্রামগুলো আছে ওগুলো কেটে দুভাগে ভাগ করে নিয়ে আমি দুটো গাছ বসাতে পারি আর কি। এইভাবেই আমি গাছপালা লাগাই। এবার আস্তে করে কেটে নিলাম কাঁচি দিয়ে। গ্রো ব্যাগের মায়া করলে হবে না, গ্রো ব্যাগটা কিন্তু কাঁচি দিয়ে এভাবেই কাটবে, নাহলে কিন্তু গাছে শেকড়ের অসুবিধা হয়। আমিও কেটে নিলাম, কেটে নিয়ে এবার বসাবো। কত সুন্দর শিকড় বেরিয়েছে বন্ধুরা, জানো না, খুব সুন্দর। মানে আমি মাসখানেক 1.5 মাস মতো হয়ে গেছে কাটিং টানে বসিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে শিকড়। এবার আমি গাছটাকে বসিয়ে নিলাম, এবার চারপাশে মাটি দিয়ে ভরাট করে নিলেই হয়ে গেল রেডি। এইবার 2 দিন কিন্তু বন্ধুরা ছায়ায় রেখে দেবে গাছগুলো। যে গাছই লাগাও কিন্তু ছায়ায় রেখে দেবে, 2 দিন ছায়ায় রেখে তারপর একটু রোদে রাখবে। আর জলটা ভরপুর দিতে হবে।